বাংলাদেশকে গাছে তুলে মই কাড়ল পাকিস্তান। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পিসিবি। বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে পাকিস্তানের সমর্থনের ওপর ভরসা রেখেছিল বাংলাদেশ, কিন্তু পরিস্থিতি বদলাতেই নিজেদের অবস্থান পাল্টে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পাশে থাকার কথা প্রকাশ্যে জানালেও সময়ের সঙ্গে সঙ্গে সুর বদলেছে পাকিস্তানের। আগে পিসিবি স্পষ্টভাবে বলেছিল, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তারাও এই টুর্নামেন্ট বয়কট করবে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে এসে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিশ্বকাপ বয়কটের বিষয়টি একেবারেই বিবেচনায় রাখছে না। বাংলাদেশকে সমর্থন করলেও পিছিয়ে গেল পাকিস্তান। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অবস্থানকে পাকিস্তান সমর্থন করলেও পিসিবি কর্তাদের মতে টুর্নামেন্ট বয়কট করার মতো কোনো জোরালো কারণ তাদের নেই। তাদের বক্তব্য, পাকিস্তান বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে ঠিকই, কিন্তু টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো কখনোই কোনো বিকল্প ছিল না। পিসিবি আরও জানিয়েছে, পাকিস্তানের ম্যাচগুলি আগেই নিরপেক্ষ ভেন্যুতে নির্ধারিত, যেখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বোর্ডের দাবি, পাকিস্তান কখনোই সরকারিভাবে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়নি। এই বিষয়টি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। বাংলাদেশ ইস্যুতে বুধবার ভোটাভুটি করায় আইসিসি। সেখানে 14টি ক্রিকেট বোর্ড ভারতের পক্ষে ভোট দেয়, আর বাংলাদেশ পায় মাত্র 2টি ভোট। এর ফলে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তা না হলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন। সরকারের অনুমতি পেলে তবেই টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারবে বাংলাদেশ দল। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানে আপত্তি উঠেছে। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার কামরান আকমাল এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, আইসিসির বেশিরভাগ সিদ্ধান্তই ভারতের পক্ষে যায়। কামরান আকমালের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু যদি ভারতের জন্য বদলানো যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া উচিত। তার দাবি, ভারত আইসিসিকে সবচেয়ে বেশি অর্থ দেয় বলেই অধিকাংশ সিদ্ধান্ত তাদের অনুকূলেই যায়।